এখনও অধরা রয়েছে শেখ শাহজাহান, আর শাহজাহানকে ঘিরেই আত্মসমর্পণ করতে বলবে কি আদালত? আর সেটা নিয়েই তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে চাপানোতর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্য, আর তাকে ঘিরেই তৈরি হয়েছে সন্দেশখালী নিয়ে জোর চর্চার বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের আত্মসমর্পণকে কেন্দ্র করে। মঙ্গলবার প্রধান বিচারপতি টি.এস. শিবগানম বলেন, শেখ শাহজাহানকে আমরা শতপ্রণোদিত মামলায় এখানে আত্মসমর্পণ করতে বলতে পারি। সেদিন ইডি, সিবিআই, পুলিশ সবাই হাজির থাকবেন। এতদিন ধরে ওই ব্যক্তিকে কেন্দ্র করেই যত সমস্যা তৈরি হয়েছে। তিনি প্রকাশ্যে এসে তো বলতে পারেন এই সব যা অভিযোগ উঠছে সব ঠিক নয়, মিথ্যা। তা না করে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তিনি পালিয়ে বেড়ালে আরও সমস্যা বাড়বে, ছাড়া কমবে না। তার সমর্থকেরা এই সমস্যা তৈরি করতে পারেন। প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণকে কেন্দ্র করে চর্চা তৈরি হয়েছে আগামী দিনে শেখ শাহজাহানকে আদালত আত্মসমর্পণের নির্দেশ দেবে কিনা। তবে এদিন কোনো নির্দেশ হাইকোর্ট দেয়নি। সোমবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। প্রাথমিকভাবে প্রধান বিচারপতির পর্যবেক্ষণে মানুষের কৃষি জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই ব্যক্তি এই অপরাধের মূল চক্রী কিনা। অথচ এখনও তিনি পলাতক অবস্থায় রয়েছেন। শাহজাহান এভাবে গা ঢাকা দিয়ে থাকার পিছনে পুলিশের অবদান আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে রাজনীতির মহলে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আরও গতকাল জানিয়ে দিয়েছিল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেতে পারবেন সন্দেশখালীতে, তবে তার সঙ্গে কোনো সমর্থক যেতে পারবে না। সেই অনুমতি নিয়েই গতকাল শুভেন্দু অধিকারী সন্দেশখালী গিয়েছিলেন এবং সাধারণ মানুষের মন জয় করেছেন, সাধারণ মানুষের পাশে থেকেছেন, সাধারণ মানুষের সাহস জুগিয়েছেন। এমনকি কিছু কিছু মহিলাদের মুখে শোনা যায় তিনি আসতেই তারা সাহস পাচ্ছেন। তার পর্যবেক্ষণ মামলা দায়ের হচ্ছে, অথচ রাজ্য পুলিশ তাকে ধরতে পারছে না। এমন ব্যক্তিকে রক্ষা করা হচ্ছে কিনা তা নিয়ে আমরা জানি না, এমন মন্তব্য করেছেন বিচারপতি টি.এস. শিবগানম। এখন দেখার বিষয় শেখ শাহজাহানকে ধরতে পারে কিনা রাজ্য পুলিশ। সন্দেশখালী নিয়ে বরাবরই কোর্টে মুখ পুড়েছে রাজ্যের পুলিশ প্রশাসনের। এর আগে বিচারপতি জয় সেনগুপ্ত একবার সেখানে 144 ধারা বিজ্ঞপ্তি খারিজ করেছিলেন। অন্যদিকে সেই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই 144 ধারা আবার ফের জারি করেন রাজ্য সরকার। অভিযোগ, তাকে শিখণ্ডী করে কোনো বিরোধী দলের নেতাকে সন্দেশখালী যেতে দেওয়া হবে না, এমনটা অনুমান করেছিল পুলিশ। সোমবার ফের ওই নির্দেশ স্থগিত করে দেন বিচারপতি রাজাশেখর মান্তা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতিও দিয়ে দেন তিনি। এদিন সেই নির্দেশকে অমান্য করে আবার ফের রাজ্য গতকাল বেশ কয়েকটি জায়গায় 144 ধারা জারি করে। গতকাল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা করেছিল রাজ্য সরকার, কিন্তু সেই আবেদনপত্র খারিজ করে দেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। কোনো নেতা যদি সমর্থক ছাড়া যেতে চান তাহলে অবশ্যই যেতে পারেন, তবে তার সঙ্গে কোনো সমর্থক যেতে পারবে না, এমনটা জানিয়েছিল। সেই অনুযায়ী গতকাল গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং বৃন্দাকারাত প্রকাশ কারাতরা গিয়েছিলেন। এখন দেখার বিষয় শেখ শাহজাহান নিজে আত্মসমর্পণ করবে নাকি আদালত তাকে আত্মসমর্পণ করার নির্দেশ জারি করবে। এখন সেটা নিয়েই চর্চা তৈরি হচ্ছে। তার কারণ প্রধান বিচারপতি টি.এস. শিবগানম ইতিমধ্যে গতকাল জানিয়ে দিয়েছে হয়তো তাকে আত্মসমর্পণ করতে বলা হতে পারে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।